ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আপনারা কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এইটা পুঁইশাক চারা। আমরা কলমি শাকের চারা মনে করে লাগাছিলাম, তা এখন অনেক ঘন হয়েছে। এটা আমরা অন্য একটা জমিতে নিয়ে যা লাগাবো, এজন্য আজকে আমরা উঠাচ্ছি। কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, সেখান থেকে নিতে হবে না। ইতিমধ্যে আমরা কিছু চারা সংগ্রহ করছি। এই যে ভিউয়ার্স দেখেন, এই চারাগুলো এতদিন ছোট ছিল, বেশি ছোট কারণে আমরা তুলতে পারিনি, কারণ শিকড় কম ছিল। এজন্য আজকে আমরা এগুলো উঠে উঠে নিয়ে লাগাচ্ছি। কেমন করে তুলতে হয় এইটাই দেখাচ্ছি। এটা নিচে, মাটির নিচে একবারে নেড়ে দিতে হবে। দেওয়ার পর তারপর আস্তে করে চারাগুলো নিচ থেকে উঠে এই যে এভাবে সংগ্রহ করে রেখে দিতে হবে, যেন কোনো চারার গোড়টা নষ্ট না হয়। দেখছেন ভিউয়ার্স, পুনরায় নিচ্ছি। এই যে একটা একটা থেকে একটার গ্যাপ বেশি করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা এইগুলো গ্যাপ করেছি। এখানে আমাদের সুন্দর একটা লাউ গাছ, লাই চারা হয়েছে। এই ক্ষেতটা দেখুন কত সুন্দর কালো, বেশি গোবর সার দেওয়ার কারণে এটা অনেক কালো হয়েছে। ঠিক আছে, আপনারা পুঁইশাক চারা বা গাছ রোপণ করতে চাইলে গোবরের পরিমাণ বেশি করে দিবেন, তাহলে জিনিসটা অত্যন্ত সুন্দর সুসর হবে। এটা মাঝে মাঝে আমি একবারে নিড়ানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, যেন পরবর্তীতে এখনই হাত না দিতে হয়। ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন। আমি যখন চারাটা লাগাবো, কেমনে লাগাতে হয় যখন লাগাবো তখন একটা ভিডিও করে আপনাদেরকে আবার দেখাবো। ধন্যবাদ সবাইকে।